يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال الله تعالى: ومن يتق الله يجعل له مخرجا ويرزق من حيث لا يحتسب. قال النبي صلى الله عليه وسلم: لا يليج النار رجل بات من خشية الله حتى يعود اللبن في ضرعه. عن أنس رضي الله تعالى عنه قال: خطب رسول الله صلى الله عليه وسلم خطبة ما سمعت مثلها قط، فقال: لو تعلمون ما أعلم لبكيتم كثير وضحكتم قليل। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, শান্তি অবতীর্ণ হোক সেই মানবের প্রতি যে মানবের কারণে দুনিয়াতে আমরা সঠিক রাস্তা সঠিক দিন পেয়েছি। তিনার প্রতি শত শত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মসজিদের মুসল্লি, বক্তব্যের বিষয় আল্লাহ ভীরু। কেন? দুনিয়াতে আমরা এখন দেখতে পাচ্ছি মানুষ শিক্ষার সঙ্গে জড়িত হচ্ছে, অনেক শিক্ষা অর্জন করছে। মূলত আগের তুলনায় যারা আমাদের বাপদাদারা রয়েছেন তিনাদের সময় যদি আমরা দেখতে যাই, শিক্ষার ব্যবস্থা খুব একটা ভালো ছিল না। এখন যতটা সুযোগ সুবিধা আমরা পেয়েছি শিক্ষা অর্জন করতে গিয়ে, কিন্তু আগের যে সমস্ত বাবা দাদারা শিক্ষা অর্জন করেছেন তিনাদের সময় তেমন সুবিধা ছিল না। সে সময় যদি আমরা লক্ষ্য করতে যাই, মানুষের মধ্যে পাপের হার কম ছিল। এখন দুনিয়াতে যদি আমরা দেখতে যাই, পাপের হার বৃদ্ধি পেয়েছে। অসংখ্য পাপের সঙ্গে আমরা যুক্ত। যদি আমরা দেখতে যাই, সে সময় মানুষ অভাবের সঙ্গে মানুষ খেয়ে না খেয়ে দিনগুলো অতিবাহিত করেছে। এখন দুনিয়াতে যদি আমরা দেখতে যাই, কয়জন এমন ব্যক্তি রয়েছে যারা না খেয়ে মারা যাচ্ছে? কয়জন ব্যক্তি রয়েছে? যদি আমরা দেখতে যাই, খুব কম সংখ্যক মানুষকে পাবো যারা না খেয়ে মৃত্যুবরণ করছে। তাহলে যদি আমরা আগের যে সমস্ত টাইমগুলো রয়েছে এ সমস্ত সময়ের সঙ্গে যদি আমরা এখন বর্তমান সময়কে মিলাতে যাই, আগের থেকে এখনকার সময় অনেক উন্নত রয়েছে। সেটা টাকা পয়সার দিক দিয়ে হতে পারে, আর্থিক সম্পত্তির দিক দিয়ে হতে পারে, বিভিন্ন জায়গা বিভিন্ন জিনিস দিক দিয়ে হতে পারে। তাহলে আগের তুলনায় মানুষ ইবাদতের মধ্যে যুক্ত থাকতো। এখনকার মানুষকে যদি আমরা দেখতে যাই, খুব কম সংখ্যক মানুষকে পাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। খুব কম সংখ্যক মানুষকে পাই যারা সত্যের পথে টিকে রয়েছে। খুব কম সংখ্যক মানুষকে পাই যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে সমাজকে যে ভালোভাবে আগিয়ে নিয়ে যেতে হবে এই কাজ যে করবে, খুব কম সংখ্যক মানুষকে পাই। কেন? এগুলোর কারণ কি? তার মানে মানুষকে কি ধন সম্পদ, মানুষকে কি টাকা পয়সা বরবাদ করে দেয়? না, টাকা পয়সা বরবাদ করে না। কেন? আমরা যদি সালাফগণের কথাকে দেখতে যাই, আমরা পাবো হাসান বাসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আগের যে সমস্ত কাফের মুশরিকারা ছিল তারা যেমনটা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতেন, বর্তমান এখনকার মুসলিম যারা রয়েছে তারা ওই আগের আল্লাহর নবীর যুগে যে সমস্ত কাফের মুশরিকারা ছিল তাদের থেকে এখনকার বর্তমানের যে সমস্ত মুসলিমরা রয়েছে তারা খারাপ। কেন? এখন এই যুগে যে সমস্ত মুসলিমেরা রয়েছে সে সমস্ত মুসলিমগণ আগের যুগে তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে সমস্ত কাফের মুশরিকেরা ছিল তারা হচ্ছে ভালো এখনকার মুসলিমের চাইতে। কেন? তাদের এই ভয় ছিল
তাদের এই ভয় ছিল, যদি আমরা দেখতে যাই একটি ভয়ের কথা, একজন ব্যক্তি যে ঈমান নিয়ে আসেনি যে ঈমান নিয়ে আসেনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করত না, কিন্তু যখন সে মরবো এমন ভাব, সে সময় সে ব্যক্তি তার ছেলেদেরকে বলছে, হে সন্তানেরা, আমি যখন মারা যাব আমার কিছু অংশ সেটা সমুদ্রতে আর কিছু অংশ হাওয়ায় উড়িয়ে দিবে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একত্রিত না করতে পারে। কিসের কারণে ছিল? সে মুমিন না, সে মুশরিক কাফের, সে মুমিন না, সে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান নিয়ে আসেনি, কিন্তু সে যখন মৃত্যুবরণ করছে তার সন্তানদেরকে এই কথা বলে যাচ্ছে, আমি যখন মারা যাব আমার কিছু অংশ সমুদ্রতে পানিতে, কিছু অংশ হাওয়ায় উড়িয়ে দিবে, যাতে করে পুরানোর পর যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একত্রিত না করতে পারে। কেন? শুনে রেখো, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই অবস্থায় একত্রিত করে নেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খুব আযাব দিবেন। তার ভয় ছিল, সে কাফের মুশরিক হওয়ার পরে তার ভয় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করেছেন। কেন? তার একটাই ভয় ছিল, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই রূপভাবে যদি পেয়ে নেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আযাব দিবেন। এখন এই যুগের মুসলিমদেরকে যদি দেখতে যাই, এই যুগের মানুষদেরকে যদি আমরা দেখতে যাই, অসংখ্য মানুষ পাবো যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে না, যারা কিয়ামতকে বলে ভয় করে না, যারা জাহান্নামকে বলে ভয় করে না। এই বিষয়গুলো লক্ষ্য করে সালাফগণ বলেছেন, আগের যুগের তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে সমস্ত কাফের মুশরিকেরা ছিল, তারা এখনকার যুগের মুসলিমদের থেকে উত্তম। আরো পাওয়া যেতে পারে, সে সময়ে মানুষের মধ্যে ভয় ছিল, তারা বিশ্বাস করত এক আল্লাহর ইবাদত করতে হবে, কিন্তু তারা এটা করেননি। কিন্তু এখনকার মুসলিমেরা যারা রয়েছেন, তারা অসংখ্য শিরকের মতো জঘন্য পাপ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে করে থাকেন, অসংখ্য জঘন্য পাপ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে করে থাকেন, যেগুলো মেনে নেওয়ার না। আগের মুশরিক, আগের কাফেররা এইরূপ পাপ করেন। ইমাম হাসান বাসরি আরো বলেন, যদি আমরা সাহাবাদেরকে দেখতাম তাহলে আমাদের বাক্য হতো এরা পাগল ছাড়া আর কিছুই না। কিন্তু যদি সাহাবাগণ আমাদেরকে দেখতেন, তাহলে তিনাদের বাক্য হতো এরা মুসলিমই না। সম্মানীয় উপস্থিতি, এগুলো কেন? কারণ হচ্ছে এই, কয়জন এমন ব্যক্তি রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, কয়জন এমন ব্যক্তি রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে ভয় করে, কয়জন এমন ব্যক্তি রয়েছে যারা জাহান্নামকে বলে ভয় করে। আপনি আমি প্রত্যেককে বলতে পারি এক আল্লাহর ইবাদত করতে হবে, কিন্তু আপনি আমি কতটুকু করি? সম্মানীয় উপস্থিতি, ভয় করতে হলে তা সর্বপ্রথম আগে জানতে হবে, চিনতে হবে। কারণ ভয় করা নির্ভর করবে আল্লাহ রাব্বুল আলামিনকে জানার উপর, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনার উপর। আপনাদের অত্র এলাকায় একজন শক্তিশালী ব্যক্তি রয়েছেন, সে ব্যক্তি যদি অন্য এলাকা থেকে কোনো ব্যক্তি আসে, তাহলে এই এলাকাতে প্রবেশ করতে হলে তার একটা পারমিশনের প্রয়োজন রয়েছে। আমি সে ব্যক্তির ব্যাপারে জানি না, আমি অত্র এলাকায় চলে এসেছি, আমি জানি না, ফলে আমি কোনো পারমিশন, কোনো অনুমতি নেইনি। কেন নিলাম না? আমি অনুমতি নিলাম না কেন? না নেওয়ার কারণ হচ্ছে আমি ওই ব্যক্তির ব্যাপারে অবগত না। এখন যদি এখানে কোনো এমন বস্তু রেখে দেওয়া হয় যে ব্যাপারে অধিকাংশ মানুষ জানে যে এই জিনিসটাতে কেউ যদি স্পর্শ করে তাহলে সে মৃত্যুবরণ করতে পারে, কারেন্ট আমরা মনে করে নিই, কারেন্ট দেওয়া আছে, যদি আমি হাত দিতে যাই তাহলে আমি মারা যাব, এটা সকলে 100তে 100। কিন্তু কোনো একজন ব্যক্তি, যে ব্যক্তির ধারণা নেই, যদি আমি লাইনটিতে, এই কারেন্টটিতে যদি আমি হাত দিয়ে দিই তাহলে আমার মৃত্যুবরণ হবে, সে জানে না, ফলে সেটা থেকে সে ভয় করতে পারে না। তার মানে বলতে চাচ্ছি আমি এই, যদি কাউকে ভয় করা হয়
কারোর ব্যাপারে যদি ভয় করতে যাই তাহলে তার ব্যাপারে আগে জানতে হবে। আমি তার ব্যাপারে জানলাম না, কিভাবে আমি ভয় করব? যদি আমরা দেখতে যাই, আমরা প্রত্যেকে বলে থাকি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। কয়জন আমরা ভয় করি? ভয় করতে হলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে জানতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। আগে তুমি এই জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আগে তুমি এই জ্ঞান অর্জন করো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তারপরে তুমি তোমার পাপের জন্য ক্ষমা ভিক্ষা চাও। সম্মানীয় উপস্থিতি, আমি বলে থাকি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। আমি বলে থাকি আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। কতটুকু ভয় করি? যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, সর্বপ্রথম শর্ত হচ্ছে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে জানতে হবে, প্রভুত্ব জ্ঞান জানতে হবে। কয়জন আমি প্রভুত্ব জ্ঞান জানি? কয়জন আমি এই জ্ঞান শিখেছি যে আল্লাহ রাব্বুল আলামিনকে জানতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কি কয়জন শিখেছি? কয়জন আমরা শিখলাম যে এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে? কয়জন শিখলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তিনার ইবাদত করার জন্য? কিভাবে ভয় করা সম্ভব হতে পারে? যার কারণে আমরা সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারি না। ভয় না করতে পারার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আমাদের ধারণা জ্ঞান নেই। সম্মানীয় উপস্থিতি, ভয় করার ব্যাপারটা আমরা মুত্তাকি শব্দ হিসাবে জেনে থাকি, কিন্তু মুত্তাকি শব্দের অর্থ আসলে ভয় করা না। মুত্তাকি শব্দের অর্থ কি? মুত্তাকি কাকে বলে? মুত্তাকি হচ্ছে, সালাফগণ বলেছেন, মুত্তাকি হচ্ছে অশ্লীল কথাবার্তা, খারাপ কাজ, কুকর্ম, অশ্লীল গান বাজনা, যাবতীয় অশ্লীল কাজ রয়েছে, অসৎ কর্ম রয়েছে, সমস্ত অসৎ কর্ম থেকে বেঁচে থাকার নামই হচ্ছে মুত্তাকি। অর্থাৎ এমন একটা রাস্তা, যে রাস্তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুত্তাকি কাকে বলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন একটি উদাহরণ দিয়ে, মুত্তাকি হচ্ছে তাকেই বলে, তুমি কি এমন একটা পথ দিয়ে অতিক্রম করেছ যে পথের চারিপাশে কাঁটা, ওপরে নিচে বামে ডানে চতুর্দিকে কাঁটাযুক্ত পথ দিয়ে কি তুমি অতিক্রম করেছ? হ্যাঁ, আমি অতিক্রম করেছি। কিভাবে অতিক্রম করেছ? আমি অতিক্রম করেছি নিজের আসবাবপত্র যেগুলো রয়েছে, নিজের শরীরকে, নিজের বডিকে গুটিয়ে সে রাস্তা আমি অতিক্রম করেছি। কেন? কারণ হচ্ছে সে কাঁটার আঘাত যেন আমার গায়ে স্পর্শ না করতে পারে। সেমভাবে একজন মুত্তাকির সংজ্ঞা হচ্ছে এই, পৃথিবীর মধ্যে মুনকারাত থাকবে, পৃথিবীর মধ্যে খারাপ কাজ থাকবে, পৃথিবীর মধ্যে অসংখ্য অশ্লীল অসৎ কর্ম থাকবে। সে সমস্ত অসৎ কর্মকে পরিত্যাগ করে যেগুলো হক, যেগুলো সত্য, যেগুলো করণীয় রয়েছে, সে সমস্ত করণীয়গুলোকে নিয়ে নিজের বডি মনে করে দুনিয়ার মধ্যে চলার নামই হচ্ছে মুত্তাকি। আমি বলে থাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি না। এইটা কেমন হয়? এটা কেমন হয়? সম্মানীয় উপস্থিতি, আপনার আমার ভয় তো এরকমও না। কিরকম? কিছুদিন পূর্বে করোনা ভাইরাস ছিল, কিছুদিন পূর্বে এনআরসি ছিল। এনআরসির কারণে যদি আপনার আমার জমির দলিলগুলো ঠিক না থাকে, বা আরও যে সমস্ত কাগজপত্রগুলো যদি ঠিক না থাকে, আপনাকে আমাকে দেশ ছেড়ে চলে যেতে হতে পারে। যার কারণে আমরা অসংখ্য টাইম অতিবাহিত করেছি, অপচয় করেছি। সে ভয় আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আপনার আমার নেই। সাধারণত যদি দুনিয়ার মধ্যে আমাদেরকে এই সামান্যটুকু ভয়ের কারণে দুনিয়াতে আমাদেরকে এত কিছু পরিশ্রম করতে হয়, ভাবুন আমি একবার ভেবে দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমি প্রকৃতপক্ষে ভয় না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি করবেন? যার কারণে সতর্ক বার্তা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদার ব্যক্তিবর্গগণ, তোমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছো, তোমরা যারা মুনকারাত থেকে বেঁচে এসেছো এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজু হয়েছো, তোমরা কি করো? আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকৃতপক্ষে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকৃতপক্ষে ভয় করো, যেই ভয় করা উচিত। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। এই আয়াত থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। তা হচ্ছে, এক, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকৃতপক্ষে ভয় করা। দুই, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করা। ভয় আপনি আমি করে থাকি, ভয় আপনি আমি করে থাকি। কিরূপ ভয়? যখন দরিদ্রতা আমাদের মধ্যে চলে আসে, যখন কোনো বিপদ আমাদের মধ্যে চলে আসে, সে সময় আপনার আমার মনে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, কিন্তু যখন ওই দরিদ্রতা, ওই বিপদ আপনার আমার মধ্যে থেকে উঠে যায়, তখন আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই। এটা একজন মানুষের বৈশিষ্ট্য, এটা একটা মানুষের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোনো ব্যক্তিকে, যখন কোনো বান্দাকে দুঃখ, কষ্ট, বিপদ স্পর্শ করে, তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিনকে একনিষ্ঠভাবে ডাকে। কিন্তু সে ব্যক্তি যখন আবার বিপদের সম্মুখীন, বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, বিপদ থেকে বেঁচে যায়, তখন সে আল্লাহ রাব্বুল আলামিনকে আবার ভুলে যায়। সম্মানীয় উপস্থিতি, আপনি আমি ভয় করি ঠিক, কিন্তু আপনার আমার ভয় যতক্ষণ পর্যন্ত বিপদ আপনার আমার মধ্যে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রূপটা করতে বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রকৃতপক্ষে ভয় করতে সর্বদাই, যে কোনো টাইমে আপনাকে আমাকে ভয় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে। তারপরে, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। কেন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করার আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন? তোমরা মুসলিম হও, মুসলিম হওয়ার পরেই মৃত্যুবরণ করো। যদি তোমরা বেমুসলিম তথা মুসলিম না হয়ে যদি মৃত্যুবরণ করো, তোমাদের অবস্থা অশোচনীয় হয়ে যাবে। কেন? একটি আয়াত, ইয়া লাইতানি কুনতু তুরাবা, এই বাক্য আপনার আমার মধ্যে থেকে যেন সেই দিন না বের হয়। কি? যে সময় কাফের মুশরিকেরা তথা আপনি আমি যদি অমুসলিম হয়ে মৃত্যুবরণ করি, আপনি আমি যদি মুসলিম ছাড়াই মৃত্যুবরণ করি, অমুসলিম হয়ে যদি আপনি আমি মৃত্যুবরণ করি, তাহলে আপনার আমার বাক্য হবে এই, যে সময় গবাদি পশু, এ গাছপালা, এগুলোর হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে যখন তারা মাটির সঙ্গে মিশে যাবে, তখন কাফের মুশরিকদের সে সমস্ত মাটিগুলোকে দেখে, যে সময় ওই গবাদি পশুদের হিসাব নিকাশ হয়ে যাওয়ার পরে তারা যখন মাটির সঙ্গে মিশে যাবে, তখন আপনার আমার তথা যারা মুসলিম নয়, যারা কাফের মুশরিক, তাদের বাক্য হবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস যদি আমরা আজ মাটি হয়ে যেতাম, মাটির সঙ্গে মিশে যেতাম। এই বাক্য কখন হবে? এই বাক্য হবে তখন যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিচার নিকাশ করার পূর্বেই, যখন অন্যান্য বস্তুর বিচার নিকাশ করে দেওয়ার পরে তারা যখন মাটির সঙ্গে মিশে যাবে, তখন আপনার আমার বাক্য, কার বাক্য? যারা মুসলিম না তাদের বাক্য হবে কিয়ামতের দিন এই, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস যদি আমরা মাটির সঙ্গে মিশে যেতাম, তাহলে কতই না ভালো হতো। কেন? কারণ হচ্ছে সেই কিয়ামতের মাঠের ব্যাপারে আমরা পড়তে পাই বা জেনে আছি, মানুষের পাপের কারণে মানুষ ঘামের মধ্যে, আপনার আমার শরীর থেকে, আপনার আমার বডি থেকে যে ঘাম ঝরে গরমের টাইমে, সেই ঘামের মধ্যে মানুষ ডুবে থাকবে। যার যতটা পাপ থাকবে সে ততটা ডুবে থাকবে ঘামের মধ্যে। সম্মানীয় উপস্থিতি, এগুলো কি আপনার আমার স্মরণ হয় না? স্মরণ হয় না এই সমস্ত কথাগুলো? যে সমস্ত কথা জাহান্নামে, সাকার নামক জাহান্নামে কিছু ব্যক্তিকে ফেলে দেওয়া হবে, নিক্ষেপ করে দেওয়া হবে, যে জাহান্নামে পড়ার কারণে তার চামড়া তাপের কারণে কালো হয়ে যাবে, তার চামড়া ঝলসে যাবে। এই পাপের কথা কি আপনার আমার স্মরণ হয় না? এই কিয়ামতের কথা কি আপনার আমার স্মরণ হয় না? এই কিয়ামতেরও কথা স্মরণ করে আপনি আমি কি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারি না? সম্মানীয় উপস্থিতি, অর্থাৎ প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে আপনাকে আমাকে, এবং মুসলিম ছাড়া যেন আপনি আমি মৃত্যুবরণ না করি। যদি আপনি আমি মৃত্যুবরণ করি মুসলিম ছাড়া, আপনার আমার স্থান হবে জাহান্নাম, যা আপনি আমি দুনিয়ার মধ্যে তার আযাবের ব্যাপারে কল্পনাও করতে পারি না। সম্মানীয় উপস্থিতি, আসি, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে,
তার কি রয়েছে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব, কিন্তু কিরূপ করব? আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আপনার আমার কি হবে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিনকে? যদি আমি ভয় করি, তাহলে আপনার আমার রিজিকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেবেন। আমি দুনিয়াতে বেঁচে আছি রিজিকের জন্য। তো আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আপনার আমার রিজিকে, আপনার আমার ধন সম্পদে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করবেন। দলিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের মধ্যে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুক মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মুক্তির পথ বের করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সূত্রে রিজিক দেন যা সে কল্পনা করতে পারে না। আমি দুনিয়ার মধ্যে রুজি উপার্জন করার জন্য অনেক পথ অবলম্বন করে থাকি। আমি দুনিয়ার মধ্যে রুজি উপার্জন করার জন্য, মাল ধন সম্পদ উপার্জন করার জন্য অনেক পথ খুঁজে বেড়াই, কিন্তু আমি এটা জানি না যে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার অর্থ শুধু ভয় করে নিলাম এমনটা ব্যাপার না। যে সমস্ত মুনকারাত রয়েছে, সে সমস্ত মুনকারাতগুলোকে পরিত্যাগ করে দুনিয়ার মধ্যে যে সমস্ত সৎকর্ম রয়েছে, সে সমস্ত সৎকর্মগুলোকে নিজের মধ্যে আঁকড়ে ধরে দুনিয়ার মধ্যে চলার নামই হচ্ছে মুত্তাকি, এটার নামই হচ্ছে ভয়। সম্মানীয় উপস্থিতি, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আপনার আমার রিজিকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। আমি কল্পনাই করতে পারবো না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি সূত্রে রিজিক দিলেন, আমি কল্পনাই করতে পারবো না। কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার যে সমস্ত মুআমেলা রয়েছে, যে সমস্ত কর্ম রয়েছে, সে সমস্ত কর্মকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু ফি আমরিহি ইউসরা। আর কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার চলার পথকে, তার কর্মগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। ওয়া ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আর কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতাকে মোচন করে দেন এবং মোচন করে দেওয়ার পরে তাকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদান দেন। সম্মানীয় উপস্থিতি, এত কিছু অফার দিয়েছেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। তাহলে দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকৃতপক্ষে ভয় করি, ভয় করার অর্থ আমি সালাত আদায় করছি, এটাই হচ্ছে ভয় করা। ভয় করার অর্থ আমি দান সাদাকা করছি, এটা হচ্ছে ভয় করা। ভয় করার অর্থ আমি মানুষকে ভালো কাজের উপদেশ দিচ্ছি, এটাই হচ্ছে ভয় করা। এই সমস্ত কর্মগুলো কখন করি আমরা? আল্লাহকে ভয় করে না, আল্লাহকে ভয় করে আমরা এই সমস্ত কর্মগুলো করি। দেখছি এখানে মারামারি হচ্ছে, এখানে মুনকারাত হচ্ছে, ওই মুনকারাত আমি প্রতিরোধ করার চেষ্টা করব, হচ্ছে না আমি ওখান থেকে সরে যাব, এটাই হচ্ছে ভয় করা। নেশাদার দ্রব্য দিচ্ছে আমাকে কেউ, আমি পান করব না, এটাই হচ্ছে ভয় করা। কেউ আমাকে ভালো কাজ থেকে বাধা দিচ্ছে, আমি তার কথা না মেনে দুনিয়াতে আমি চলবো, ভালো কাজ করব, এটাই হচ্ছে ভয় করা। সম্মানীয় উপস্থিতি, তাহলে এই সমস্ত কর্মগুলো যদি আমি করি, এই সমস্ত কর্মের সঙ্গে যদি আমি যুক্ত হই, তাহলে এতগুলো অফার কি? আপনার আমার রুজিতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন, অর্থাৎ আপনার আমার রুজি আল্লাহ রাব্বুল আলামিন এমন সূত্রে দিবেন যা আমি কল্পনা করতে পারবো না। তারপরে জানলাম কোনো ব্যক্তি যদি ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার চলার পথ, আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির পথ বের করে দিবেন। তারপরে জানলাম কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতাকে মোচন করে দেন এবং তাকে উত্তম প্রতিদান দেন। আরো আমরা পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইনান লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাকাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। দুইটি এমন চক্ষু রয়েছে যে দুইটা চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটি এমন চক্ষু রয়েছে যে দুইটা চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, তার মানে সে জান্নাতে যাবে। এক নম্বর চক্ষু আইনানি লা তামাসসুহুমান নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু যে চক্ষু আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কাঁদে। কখনো কি কেঁদে দেখেছি আমি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিল ওয়া লা বাকাইতুম কাসীর। যদি আমি যেমন জানি তোমরা যদি জানতে, আমি যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে জানি তোমরা যদি জানতে, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। আমাদের সকালের সূচনা, দিনের সূচনাই তো হয় হাসি ঠাট্টা, এর কি মাজাক নিয়ে। আমরা কাঁদি কখন? আমাদের কাছে কি কান্না করার কোনো টাইম রয়েছে?
কখনোই টাইম নেই। সম্মানীয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি আমি যেমন জানি, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি তোমরা যদি জানতে, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। আপনার আমার কান্না কোথায়? আপনার আমার তো দিন শুরু করি আপনি আমি হাসি ঠাট্টা এর কি মাজাক দিয়ে, আপনি আমি দিন অতিবাহিত করি এর কি ঠাট্টা মাজাক দিয়ে, আপনার আমার কান্না কোথায়? তার মানে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোভাবে চিনতে পারিনি। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোভাবে চিনতে পারতাম, তাহলে আপনি আমি কান্না করতাম। আপনার আমার কান্না কোথায়? বৃদ্ধ হয়ে গেলাম, বয়স হয়ে গেল, মরবো এরকম ভাব চলে এসেছে, আমার এমন একটা বয়স চলে এসেছে যে টাইমটাতে আমি মৃত্যুবরণ করতে পারি, এই টাইমটা তো আপনার আমার চোখ থেকে অশ্রু বের হচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অশ্রু বের হয় আপনার আমার চোখ থেকে কখন? বাবার দুইজন সন্তান, একজন সন্তানকে বাবা জমি দিয়ে দিল, সম্পত্তি দিয়ে দিল, একজন সন্তানকে দিল না, যাকে দিল না তার চোখ দিয়ে অশ্রু বের হয়, আমি সম্পত্তি পেলাম না। অশ্রু বের হয় আপনার আমার চোখ থেকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সম্মানীয় উপস্থিতি, ওই এক ফোঁটা যদি অশ্রু আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বের করতে পারি, ওই এক ফোঁটাই যথেষ্ট আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কেন? আল্লাহ রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাতা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানা ফি যারঈ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কাঁদে, তাহলে সে তার জাহান্নামে যাওয়াটা এমনভাবে অসম্ভব, কোনো গাভীর বাট থেকে যেমনভাবে দুধ বের করে তাকে যেমনভাবে পুনরায় ওই দুধকে গাভীর বাটে যেমনভাবে ঢোকানো যাবে না, তেমনইভাবে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কাঁদে, সে ব্যক্তিকে জাহান্নামে যাওয়াটা তেমনইভাবে অসম্ভব। অর্থাৎ গাভীর বাট থেকে যদি আপনি আমি দুধ বের করে নিই, তাকে জীবনে কোনো দিন কি পারবো আপনি আমি ওই ভিতরে প্রবেশ করাতে? কখনোই পারবো না। তেমনইভাবে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, সে ব্যক্তির জাহান্নামে যাওয়াটা তেমনইভাবে অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়া আমনাইন। অর্থাৎ আমি আমার বান্দার ওপর দুইটা জিনিসকে, দুই ভয় এবং দুই নিরাপত্তাকে কখনো একত্রিত করব না। আমি আমার বান্দার ওপর দুইটা ভয় এবং দুইটা নিরাপত্তাকে আমার বান্দার ওপর কখনো একত্রিত করব না। কি ভয়? হচ্ছে এই, কোনো ব্যক্তি যদি এদা খাফানি আবদি ফিদ দুনিয়া, যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা যদি আমাকে দুনিয়াতে কি করে, ভয় করে, আমাউতুহু ফিল আখিরা, তাহলে আমি তাকে আখিরাতে নিরাপত্তা দেব। আর কোনো ব্যক্তি যদি দুনিয়াতে আমাকে ফাইন আমানানি ফিদ দুনিয়া আখাফতুহু ফিল আখিরা, কোনো ব্যক্তি যদি আমাকে এই দুনিয়ার মধ্যে নিরাপত্তা মেনে চলে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে না জানে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় না করে, তাহলে আমি তাকে কাল কিয়ামতের দিন ভয় দেখাবো বলতে তাকে জাহান্নামে দেব। সম্মানীয় উপস্থিতি, যদি আপনি আমি দুনিয়াতে, এই হাদিসের অর্থ হচ্ছে এই, যদি আপনি আমি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিরাপত্তা দিবেন কিয়ামতের দিন। আর যদি আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় না করি, দুনিয়ার মধ্যে যদি অবজ্ঞা করে চলি আল্লাহ রাব্বুল আলামিনকে, তাহলে কাল কিয়ামতের দিন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ভয় দেখাবেন। সম্মানীয় উপস্থিতি, অতএব ভয় করা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে যত ভয় করবে তার তাকওয়া তত বৃদ্ধি পাবে, সে তত সৎ কর্ম করতে পারবে। এখন যদি আমরা দুনিয়ার মধ্যে দেখতে যাই, অসংখ্য মানুষ পাবো যারা সলাতের সঙ্গে যুক্ত না। আপনার আমার ভয় কী রূপ? মসজিদে এখন এতগুলো মুসল্লি দেখতে পাচ্ছি, কিছুক্ষণ পূর্বে ছিল না। তার মানে শুধু আপনার আমার ভয়, সলাত আদায় করে নিলাম, চলে গেলাম, আপনার আমার ভয় পূর্ণ হয়ে গেল না, এ ভয় না। আপনার আমার যে ভয়, এখন এখান থেকে বের হয়ে গেলাম, নেশাদার দ্রব্য ধরিয়ে নিলাম, এ ভয় কখনোই না। আপনি আমি বাস্তবতা বুঝতে পারছি না, দুনিয়ার বাস্তবতা আপনি আমি বুঝতে পারছি না কী রূপ রয়েছে। এখনই যদি এখানে আগুন লেগে যায়, আপনি আমি সহ্য করতে পারবো না, সে আগুনকে আপনাকে আমাকে নিভাতেই হবে। আপনার আমার গায়ে যদি আগুন স্পর্শ করে, সে আগুনকে আপনি আমি সহ্য করতে পারবো না, সে আগুনকে আপনাকে আমাকে নিভাতে হবে, কারণ আগুনের তাপ আপনি আমি সহ্য করতে পারবো না। দুনিয়ার মধ্যে আপনি আমি সহ্য করতে পারছি না, তাহলে ভাবুন একটা পাপের কারণে যদি আপনাকে আমাকে জাহান্নামে যেতে হয়, তাহলে আপনার আমার অবস্থা কি হতে পারে?
আপনার আমার অবস্থা কি হবে যদি আমরা স্মরণ করি কুন্না নাখুদু মাআল খায়িদিন, আমরা ছিলাম সমালোচনাকারীদের অন্তর্ভুক্ত। জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তির ওই সাকার, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে সাকার নামক জাহান্নামে কি কারণে, কি অপরাধের কারণে তোমরা জাহান্নামের এই সাকার নামক জাহান্নামে নিক্ষেপ হয়েছ? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন, আমরা ছিলাম মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা মিসকিনদেরকে খাদ্য খাওয়াতাম না, আমরা সমালোচনাকারীদের অন্তর্ভুক্ত ছিলাম, যার কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। তার মানে আপনি আমি সমালোচনা করি, আপনার আমার ভয় কতটুকু, আপনি আমি ভয় কতটুকু করি? শুধু ভয় আপনি আমি করি এমনটা ব্যাপার না, আপনি আমি ভয় করি না এমনটা ব্যাপার না। অসংখ্য আলেম রয়েছে, অসংখ্য বক্তা রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে, যারা কোরআন হাদিসকে বলতে গিয়ে তারা এটা বলে না যে এটা সঠিক না মিথ্যা, মানুষকে উৎসাহিত করার কারণে তারা বিভিন্ন প্রকারের কথা বলে থাকে যার অস্তিত্ব ইসলামের মধ্যে নেই, যার অস্তিত্ব কোনো কোরআন হাদিসের মধ্যে নেই, এমন কথা বলে থাকে যার অস্তিত্ব সাহাবাগণ বলেননি, যার অস্তিত্ব তাবিঈনগণ বলেননি, এমন কথা বলে থাকে শুধু জনতাকে পাগল করার জন্য। তাদের ভয় কোথায়? সাহাবাদের বৈশিষ্ট্য কিরূপ ছিল? ইবনে আব্বাস সম্ভবত তেনার কাছে একজন ব্যক্তি এসে একটি হাদিস পেশ করছেন, যে হাদিস ইবনে আব্বাস সম্ভবত তিনি শোনেননি আর পূর্বে কোনোদিন, তার কথাকে গুরুত্বই দিচ্ছেন না। তিনি পাল্টা প্রশ্ন করছেন, আপনি আমার কথায় গুরুত্ব দিচ্ছেন না কেন? প্রয়োজন নেই, কারণ আমি এই হাদিস সাহাবার কাছ থেকে, কোনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনিনি, কোনো সাহাবার কাছ থেকে শুনিনি, তাহলে কি প্রয়োজন আমি এই কথা শুনতে যাব? তার মানে একজন মুমিনের, একজন ভালো ব্যক্তির, একজন সৎকর্মশীল ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে এই, যখন কোনো খারাপ কাজ কোনো আলেম এসে শুধু বলে দিল যে আপনাকে আমাকে এই কাজটা করতেই হবে, এমনটা বলে দিল, তাই আপনি আমি করে নিলাম, এটা একজন ভালো ব্যক্তি, সৎকর্ম ব্যক্তির বৈশিষ্ট্য না, যতক্ষণ পর্যন্ত তার পিছনে দলিল না থাকবে। তার মানে ওই সমস্ত বক্তা, ওই সমস্ত আলেম যাদেরকে আমরা প্রাধান্য দিয়ে থাকি, যাদেরকে আমরা গুরুত্ব দিয়ে থাকি, যার ওয়াজ শোনার জন্য আমরা এদিক ওদিক ছুটে যাই, তার কথাকে আমরা মূল্যায়ন করি, আদেও কি তার কথার কোনো সত্যতা প্রমাণ আছে? আদেও কি সে সত্য কথা বলে? সম্মানীয় উপস্থিতি, অতএব এইগুলো থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। মূলত যদি আমরা এখন দুনিয়ার মধ্যে দেখতে যাই, দুনিয়ার মধ্যে যদি আমরা ছানবিন করতে যাই, তাহলে আমরা পাবো অসংখ্য ব্যক্তিকে যারা হচ্ছে সৎকর্মের সঙ্গে যুক্ত না, শুধু মানুষকে, জাতিকে পাগল করার জন্য তারা এমন কিছু কর্ম করে থাকে, এমন কিছু কথাবার্তা বলে থাকে যার অস্তিত্ব দুনিয়ার মধ্যে নেই। আর ওইগুলোকে আপনি আমি মেনে নেওয়ার পরে আপনার আমার মধ্যে তর্ক বিতর্ক, না অমুক আলেম বলে গিয়েছে, এটা করবো না কেন? আদেও কি কোনো ব্যক্তিকে টার্গেট করে ইসলাম চলে? কোনো ব্যক্তিকে টার্গেট করে ইসলাম চলে না। ইসলাম চলে কোরআন ও হাদিস দ্বারা। কোরআন হাদিসে যদি থাকে মানব, নাহলে যতই বড় আলেম বলুক না কেন ওই কথা আমরা মানব না। কোনো ব্যক্তি যদি এসে বলে যে আমাদেরকে 5 ওয়াক্ত সলাতই আদায় করতে হবে, যদি এই 5 ওয়াক্ত সলাত কোরআন হাদিসে না থাকে, তাহলে আপনি আমি ওই কথাকে আমরা মানতে পারি না। সম্মানীয় উপস্থিতি, অতএব বোঝাতে চাইলাম এই, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যে কোনো মুহূর্তে নিয়ে আসতে হবে। যদি আপনি আমি ভয় না করি, কি রূপ হতে পারে? আপনি আমি যদি ভয় না করি, ভয় না করার কারণে আজ অনেক মানুষ পিছিয়ে রয়েছে যারা সালাত আদায় করতে আসে না। অনেক মানুষ রয়েছে যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় না থাকার কারণে তারা হচ্ছে সঠিকভাবে ইবাদত করে না। যারা অসৎকর্ম, অপকর্ম, অসংখ্য মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় না থাকার কারণে দুনিয়ার মধ্যে অসৎকর্ম, অপকর্ম, যেগুলো অবৈধ কর্ম রয়েছে, সে সমস্ত অবৈধ কর্ম এখনও আমাদের মধ্যে বিরাজমান রয়েছে। অতএব বলার উদ্দেশ্য হচ্ছে এই, যদি আপনি আমি প্রত্যেকেই যদি সর্বদাই যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, তাহলে আপনার আমার মধ্যে, আপনার আমার পরিবারের মধ্যে, আপনার আমার ফ্যামিলির মধ্যে, আপনার আমার এলাকায়, আপনার আমার জেলায় কোথাও খারাপ কাজ থাকতে পারে না, যদি আপনি আমি প্রত্যেকে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। সম্মানীয় উপস্থিতি, আপনি আমি প্রত্যেকে চাই ভালো। যদি আমার অসংখ্য ধন সম্পদ থাকতো, আপনি আমি চাই প্রত্যেকেই ভালো চাই, কিন্তু আপনি আমি নিজেকে জিজ্ঞাসা করি তো, আমি তো মানুষের কাছ থেকে ভালো চাই, কিন্তু আমি কি আদেও ভালো কাজ করি? আমি তো চাই ভালো, কিন্তু আমি কি নিজে কি আমি ভালো কাজ করি?
এই সমস্ত বিষয়গুলো আপনাকে আমি কল্পনা করতে হবে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, এই ভয় করার মাধ্যমেই যেন আপনি আমি কাল কিয়ামতের দিন জান্নাত পাই। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা আমাদের আমলে রিয়াকারী তথা লৌকিকতা না নিয়ে এসে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকৃতপক্ষে ভয় করে দুনিয়া থেকে অতিবাহিত হয়ে পরকালে জান্নাত পাই। তাই সকল বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।